রিয়া জেগে উঠে দেখল সে তার হবু স্বামীর ছোট ভাইয়ের সাথে একই বিছানায় শুয়ে আছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো সে আসলেই এই লোকটিকে বিয়ে করে ফেলেছে, অথচ মাত্র একদিন আগেই তার ভাইয়ের সাথে তার বাগদান ভেঙেছিল। ঠিক আগের দিন তার হবু স্বামী আকাশ, যে 3 মাস ধরে নিখোঁজ ছিল, অবশেষে বাড়ি ফিরেছিল, কিন্তু তার ঠিক পাশেই ছিল এক অচেনা নারী। রিয়া আকাশকে ওই নারীর সাথে তার সম্পর্কের কথা জিজ্ঞেস করলো। আকাশ জানালো এক গাড়ি দুর্ঘটনায় সে তার স্মৃতি হারিয়েছে। নীলা নামের এই নারী তাকে বাঁচিয়েছিল, আর সে ইতিমধ্যেই নীলাকে বিয়ে করেছে। রিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। স্মৃতি হারানোর আগে রিয়া যে আকাশের হবু স্ত্রী ছিল তা জানার পর নীলা ইচ্ছে করেই বেচারি সাজার ভান করলো এবং আকাশের কাছে ডিভোর্স চাইল। এই কথা শুনে আকাশ সাথে সাথে রিয়ার থেকে দূরত্ব বাড়িয়ে নিল। সে নীলাকে কথা দিল যে সে শুধু তাকেই ভালোবাসবে। রিয়া আকাশের ওপর পুরোপুরি হতাশ হয়ে পড়ল। সে জানালো ভবিষ্যতে আকাশ তার সব স্মৃতি ফিরে পেলেও সে তাকে কখনো ক্ষমা করবে না। তারপর সে সেখান থেকে চলে গেল। ওই রাতে রিয়া একটানা মদ খেল। সে আকাশের সাথে 3 বছর ধরে ছিল, কিন্তু তাদের সম্পর্ক নীলার 3 মাসের সঙ্গের কাছে টিকতে পারল না। ঠিক তখনই আকাশের ছোট ভাই রনি তাকে খুঁজে পেল। সে সবসময় রিয়াকে গোপনে ভালোবেসে এসেছে, তবুও সে আকাশের হবু স্ত্রী হওয়ায় রনি কখনোই তা প্রকাশ করেনি। এখন সে অবশেষে তার মনের কথা বলার সুযোগ পেল, তাই সে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিল। তাকে অবাক করে দিয়ে মাতাল রিয়া তার প্রস্তাব মেনে নিল। সে জিজ্ঞেস করলো রিয়া পরে আফসোস করবে কিনা, কিন্তু রিয়া জানালো তাদের এখনই বিয়ের লাইসেন্স নিতে হবে। এরপর রনি তাকে কোলে করে বার থেকে বের করে আনলো। রিয়ার নেশা কাটলে সে অবাক হয়ে পাশের লোকটির দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো সে এখানে কেন। রনি তাদের বিয়ের সার্টিফিকেট বের করলো। তখনই রিয়ার আগের রাতের কথা মনে পড়লো। সে পিছিয়ে আসতে চাইল, কিন্তু রনি জানালো যে তার পরিবার দেউলিয়া হওয়ার পথে। যদি তাদের ডিভোর্স হয় তবে তার পরিবার রনিদের পারিবারিক বিনিয়োগ হারাবে। এই কথা শোনার পর রিয়ার হার মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। সর্বোপরি এই বিয়েতে তার কোনো ক্ষতি ছিল না। এর পরপরই রনি রিয়াকে এক পারিবারিক ভোজে নিয়ে গেল। তাদের একসাথে দেখে সবাই দারুণ চমকে গেল। রনি খুশি মনে ঘোষণা করলো যে রিয়া এখন তার স্ত্রী। এই কথা শুনে আকাশ রেগে আগুন হয়ে গেল। সে জানতে চাইল কেন রনি তার প্রাক্তন হবু স্ত্রীকে বিয়ে করেছে। রনি তাকে কটাক্ষ করলো, তুমি তো আগেই নীলাকে বিয়ে করেছো, আমাদের বিয়েতে নাক গলানোর কি অধিকার আছে তোমার। এরপর সে তার বাবা মাকে জানালো যে আকাশ রিয়ার সাথে বেইমানি করেছে এবং তাকে অসহায় অবস্থায় ফেলে গেছে। এখন সে রিয়ার নতুন অভিভাবক হতে চায় এবং সে আশা করে তার বাবা মা তাদের মেনে নেবে। শোনার পর বাবা মার মনে হলো তার কথাগুলো একদম যুক্তিযুক্ত। তারা রিয়াকে পরিবারের নতুন সদস্য হিসাবে সাদরে গ্রহণ করলো। আকাশের খুব অস্বস্তি হচ্ছিল, তবুও তার কিছুই করার ছিল না। পরের দিন আকাশ অফিসে এসে দেখলো তার ডেস্কে অনেকগুলো পুতুল রাখা আছে। তার সহকারী জানালো পুতুলগুলো সব তার প্রাক্তন হবু স্ত্রীর দেওয়া উপহার। সে প্রতিদিন তার সাথে অনেক রাত পর্যন্ত ওভারটাইম কাজ করত। এদিকে রনি দরজার বাইরে থেকে আড়ি পাচ্ছিল। সে ভয় পাচ্ছিল যে পুতুলগুলো হয়তো আকাশকে তার স্মৃতি ফিরে পেতে সাহায্য করবে। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। সে একটা কার্ডবোর্ডের বাক্স হাতে নিয়ে ভেতরে ঢুকলো। সে সব পুতুল বাক্সে ভরে জানালো যে এই জিনিসগুলো পুরনো। আকাশের যদি নতুন কিছু লাগে তবে সে নীলাকে কিনে দিতে বলতে পারে। শেষমেশ আকাশের ডেস্ক পুরোপুরি খালি হয়ে গেল। রনি সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল। ওই রাতে বাড়ি ফিরে এসে প্রতিটি পুতুলের ওপর কভার পরিয়ে দিল। সে জানালো যে এখন থেকে সেই হবে এগুলোর নতুন মালিক। ঠিক তখনই রিয়া বাড়িতে ফিরে এলো। সে তড়িঘড়ি করে সব পুতুল লুকিয়ে ফেলল।